হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর শেল দ্য ইউনিট অব লাইফ অর্থাৎ কোষ জীবনের মূল একক এই চ্যাপ্টারটা থেকে আমরা রাইবোজোম নামক একটা কোষাঙ্গাণুর গঠন সম্বন্ধে পড়ব। তো আমরা সবাই জানি যে একটা কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম এবং বিভিন্ন কোষাঙ্গাণু। সাইটোপ্লাজমের মধ্যে যে কোষাঙ্গাণুগুলো থাকে, যেমন আমরা পড়েছি, মানে নাম শুনেছি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, একই রকমভাবে রাইবোজোম। তো আজকের ক্লাসে আমরা এই রাইবোজোমের গঠন সম্বন্ধে আলোচনা করব। এই রাইবোজোম থেকে রাইবোজোমের পরমাণু গঠন সম্বন্ধে ক্লাস 11-এর ফাইনাল এক্সামে কোয়েশ্চেন আসে, এবং এছাড়াও যে শর্ট কোয়েশ্চেনগুলো আসে এখান থেকে সেগুলো আমি ক্লাসটা করার সাথে সাথে আমি তোমাদের বলে দেবো। তো রাইবোজোম সম্বন্ধে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, 1 নাম্বার, রাইবোজোমটা কোথায় থাকে। বললাম যে একটা, এই যে দেখতে পাচ্ছ একটা কোষের মধ্যে এটা হচ্ছে যে সাইটোপ্লাজম, আর বিভিন্ন যে কোষাঙ্গাণুগুলো আছে, তো সাইটোপ্লাজমের মধ্যে এই যে রাইবোজোমটা অবস্থান করছে, এটা হচ্ছে রাইবোজোম 1 নাম্বার। 2 নাম্বার আমরা জানবো, আমরা এই ক্লাসটা করার সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড রিটেন নোটস তৈরি করব। তোমরা এই ক্লাসটা যখন করবে সাথে সাথে তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে, এবং ক্লাসটা করার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদের মতো করে ছোট ছোট করে একটু নোটস তৈরি করে নিও। তাতে করে কি হবে, পরে তোমাদের মানে এটা মনে রাখতে সুবিধা হয় খুব। ছোট ছোট করে নোটস তৈরি করতে করতে যদি ক্লাসটা করা যায়, তাহলে নোটস কখন দেবে সেটার জন্য অপেক্ষাও করে থাকতে হয় না। এবং ক্লাসটা যখনকার ক্লাস তখনকার করার চেষ্টা করবে, কারণ ক্লাসগুলো জমে যেতে থাকলে কিন্তু সেগুলো আবার সেই জমেই যায়, সেগুলো পরে কিন্তু আর করা হয় না। তো আমরা প্রথমে শুরু করি। 1 নাম্বার হচ্ছে রাইবোজোম সম্বন্ধে আমাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে একটা পর্দাবিহীন কোষাঙ্গাণু। এটা হচ্ছে একটা পর্দাবিহীন কোষাঙ্গাণু, অর্থাৎ এই কোষাঙ্গাণুটার বাইরে কোনো মেমব্রেন অর্থাৎ পর্দা থাকে না। 2 নাম্বার, তাহলে এখান থেকে 1 নাম্বার যে পয়েন্টটা লিখলাম সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ পড়তে পারে যে একটা পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে রাইবোজোম। এবং পড়তে পারে যে পর্দাবিহীন কোষাঙ্গাণু কোনটি, দিয়ে হয়তো দিল রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো। তো সেখানে রাইবোজোমটা হবে আনসার। 2 রকম ভাবেই হতে পারে। 2 নাম্বার আমরা যেটা পড়বো, পর্দাবিহীন কোষাঙ্গাণু হলো, রাইবোজোমটা প্রোক্যারিওটসদের দেহ থাকে, ইউক্যারিওটসদের দেহ থাকে। তাহলে আমরা কি বললাম, এটা প্রোক্যারিওটসদের দেহ থাকছে এবং এটা ইউক্যারিওটসদের দেহ থাকে রাইবোজোমটা। এবং প্রোক্যারিওটসদের দেহে এটা উৎপন্ন হয় কোথা থেকে, এই একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে এই রাইবোজোমগুলো থাকে, এখান থেকে উৎপন্ন হয়। এটা হচ্ছে যে সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। প্রোক্যারিওটসের দেহে সাইটোপ্লাজম থেকে রাইবোজোম উৎপন্ন হয়, এবং ইউক্যারিওটসের দেহে একটা কোষ, আমরা জানি কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস। ইউক্যারিওটসের দেহে এই রাইবোজোমটা নিউক্লিওলাস থেকে সৃষ্টি হতে পারে, এবং এর মধ্যে যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজম থেকেও সৃষ্টি হতে পারে। তাহলে পর্দাবিত কোষাঙ্গাণু কোথা থেকে উৎপন্ন হয়, এই দুটো পয়েন্ট আমরা জানলাম। নেক্সট আমরা দেখব, রাইবোজোম নামক কোষাঙ্গাণুটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্যালাডে, এবং তিনি এই ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় কিছু ডেন্স গ্র্যানুল অর্থাৎ কিছু ঘন দানার মতো অংশ দেখতে পেয়েছিলেন, যেটাকে তিনি রাইবোজোম নামকরণ করেন। তো এই প্যালাডে নামটা আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞানী প্যালাডে। রাইবোজোমটা দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, একটা হচ্ছে লার্জার সাব ইউনিট এবং আর একটা হচ্ছে স্মলার সাব ইউনিট। অর্থাৎ একটা হচ্ছে এই যে বড় উপ একক, আর একটা হচ্ছে ছোট উপ একক। এটা সাইজটা দেখি বোঝা যাচ্ছে। তো এই দুটো সাব ইউনিট কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় থাকে, দুটো আলাদা অবস্থাতেই থাকে। দুটো একসঙ্গে যুক্ত হয় তখনই যখন প্রোটিন সংশ্লেষের সময় আর কি এই দুটো সাব ইউনিট এমআরএনএর সঙ্গে যুক্ত হয়,
তখন অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময় এই রাইবোজোমের সাব ইউনিট দুটো একসঙ্গে যুক্ত হয়। তো এই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষে কাজে লাগে, প্রোটিন সংশ্লেষে মানে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, সেজন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। এটাও একটা কোয়েশ্চেন হতে পারে যে বিভিন্ন কোষাঙ্গাণুগুলোর মধ্যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোন কোষাঙ্গাণুকে, তখন বলতে হবে রাইবোজোম। তো এরপর আমরা দেখব যে এই যে রাইবোজোমটা যখন এটা সিঙ্গেল অবস্থায় থাকছে, এই যে দেখতে পাচ্ছ এটা একটাই, এটা যখন অবস্থায় থাকছে অর্থাৎ রাইবোজোমটা যখন এককভাবে অবস্থান করছে তখন তাকে বলা হয় মোনোজোম। তখন তাকে বলা হয় মোনোজোম। মোনো কথাটার অর্থ হচ্ছে এক, অর্থাৎ এই যে পুরো গঠনটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা তো একটাই রাইবোজোম। এই যে দুটো উপএকক মানে এই একটা রাইবোজোম এই একটা রাইবোজোম সেটা নয়, এই দুটো উপএকক একসঙ্গে যুক্ত হয়েই রাইবোজোমটা গঠন করছে। তো এই রাইবোজোমটা যখন এককভাবে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে মোনোজোম। এবং 2 নাম্বার হচ্ছে প্রোটিন সংশ্লেষের সময় যখন এমআরএনএতে অনেকগুলো রাইবোজোম পরপর অবস্থান করে তখন তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। কি বলা হয়? একে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। প্রোটিন সংশ্লেষের সময় এই এমআরএনএর সঙ্গে অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকেই বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। তাহলে এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় আমি বললাম, একটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি কোন কোষাঙ্গাণুকে বলা হয়, এখান থেকে আরেকটা পড়তে পারে পলিজোম বা পলিরাইবোজোম কাকে বলে। এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে রাইবোজোমটা ইউক্যারিওটিক কোষেও থাকে এবং প্রোক্যারিওটিক কোষেও থাকে। তো ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতিটা হচ্ছে 80S প্রকৃতির এবং প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতিটা হচ্ছে 70S প্রকৃতির। তো 80S প্রকৃতির রাইবোজোমটা যেটা ইউক্যারিওটিক কোষে থাকছে সেটার যে দুটো সাব ইউনিট তার মধ্যে বড় যে সাব ইউনিটটা সেটা হচ্ছে 60S প্রকৃতির এবং ছোট যেটা সেটা হচ্ছে 40S প্রকৃতির। এবং এই 60S অর্থাৎ বড় যে উপএককটা সেটা আবার 28S, 5.8S এবং 5S এই উপএকক নিয়ে এবং কিছু আরএনএ প্রোটিন নিয়ে গঠিত। আর 40S অর্থাৎ ইউক্যারিওটিক কোষের যে ছোট সাব ইউনিটটা রাইবোজোমের সেটা হচ্ছে শুধুমাত্র 18S সাব ইউনিট নিয়ে গঠিত। নেক্সট আমরা চলে আসি প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ ব্যাকটেরিয়া, বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া, এদের দেহে যে রাইবোজোমটা দেখতে পাওয়া যায় সেটা আমি বলেছিলাম 70S প্রকৃতির। 70S প্রকৃতির রাইবোজোমটা তো আবার দুটো উপএকক নিয়ে গঠিত, সেই উপএককগুলোর মধ্যে বড়টা হচ্ছে 50S প্রকৃতির এবং ছোটটা হচ্ছে 30S প্রকৃতির। বড়টা অর্থাৎ 50Sটা আবার দুটো উপএকক নিয়ে গঠিত, একটা হচ্ছে 23rd S এবং আর একটা হচ্ছে 5S। আর ছোট যেটা সেটা হচ্ছে শুধুমাত্র 16S এই উপএককটা নিয়ে গঠিত। অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতিটা কি। যেমন বললো যে ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি 70S, 80S, 90S নাকি 50S, তখন তোমাকে বলতে হবে যে প্রোক্যারিওটিক কোষে হচ্ছে 70S এবং ইউক্যারিওটিক কোষে হচ্ছে 80S প্রকৃতির। আমরা যে রাইবোজোমের দুটো সাব ইউনিটের কথা বললাম, একটা হচ্ছে লার্জার সাব ইউনিট এবং আরেকটা হচ্ছে স্মলার সাব ইউনিট অর্থাৎ বড় এবং ছোট উপএকক। বড় উপএককটার মধ্যে 3টে স্থান থাকে, একটা হচ্ছে এ সাইট, একটা হচ্ছে পি সাইট এবং আরেকটা হচ্ছে ই সাইট। এ সাইট মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, পি সাইট হচ্ছে পেপটিডাইল সাইট এবং ই সাইট হচ্ছে এক্সিট সাইট। কি হয় এই এ সাইটটাতে? তো যখন এই রাইবোজোমটা এই এমআরএনএর সঙ্গে, এই যে দেখতে পাচ্ছ এটা এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ কখন যুক্ত হয়? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের সময় যুক্ত হয়। রাইবোজোমের কাজ হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরিতে সাহায্য করা। যখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তখন ওই এমআরএনএর ওপর এই রাইবোজোমের দুটো উপএকক এসে যুক্ত হয়। তারপর এই রাইবোজোমের যে এ সাইট আছে সেই এ সাইটে যুক্ত হয় টিআরএনএটা। কি যুক্ত হয়? এই যে দেখো এখানে লেখা আছে, এটা হচ্ছে টিআরএনএ এসে যুক্ত হচ্ছে। আগের ক্লাসে আমরা টিআরএনএর গঠন সম্বন্ধে পড়েছি। তো এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএর 3 প্রাইম প্রান্তে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো এসে যুক্ত হয় পরপর এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে একটা পেপটাইড চেন গঠিত হয়।
পলিপেপটাইড চেন গঠিত হয়। এই যে ধরো এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা এরকম করে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড চেন, এবং এই পেপটাইড চেনগুলো পরপর যুক্ত হয়ে তৈরি করছে প্রোটিন। তাহলে প্রোটিন তৈরির জন্য প্রোটিনের একদম স্মলেস্ট সাব ইউনিট সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা দরকার, এবং সেটা টিআরএনএর মাধ্যমেই এটা আসছে কোথায় না, এটা আসছে তোমার এই রাইবোজোমের যে এ সাব ইউনিট মানে এ সাইটটা ছিল, অর্থাৎ অ্যামাইনো অ্যাসাইল সাইটটা ছিল, সেই স্থানে এসে যুক্ত হয়। তবেই একটা রাইবোজোম তৈরি করতে পারে প্রোটিন, এবং এইভাবেই রাইবোজোম থেকে তৈরি হয় প্রোটিন, অর্থাৎ রাইবোজোমটা ট্রান্সলেশন প্রক্রিয়াতে সহায়তা করে। ক্লাস 11-এর ফাইনাল এক্সামে রাইবোজোমের পরাণু গঠন বলে যে কোয়েশ্চেনটা পড়ে, তো সেখানে রাইবোজোমের গঠনটা আরো ভালো করে দেখতে গেলে যে রাইবোজোমের বিভিন্ন গঠন সংক্রান্ত যে মডেলগুলো আছে তার মধ্যে যে লুকে প্রদত্ত মডেলটি সব থেকে বেশি মানে সর্বজনগ্রাহ্য। তো তিনি যে মডেলটি দেন সেখান থেকে আমরা দেখতে পাই যে রাইবোজোমের ক্ষুদ্র উপএককটা এটা তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মঞ্চ বা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে মস্তক বা হেড, এবং 3 নাম্বার হচ্ছে পাদদেশ বা বেশ। এই তিনটে অংশ নিয়ে গঠিত হচ্ছে যে লুকে প্রদত্ত মডেলের মানে রাইবোজোমের যে গঠন সংক্রান্ত যে ধারণাটা দেন সেখানে ক্ষুদ্র উপএককটা এই তিনটে জিনিস নিয়ে গঠিত। এবং বৃহৎ উপএকক সেটা একটা চূড়া বা রিজ, একটা কেন্দ্রীয় স্ফীতি বা সেন্ট্রাল প্রোটিউবারেন্স, এবং বৃন্ত বা স্টক, এই তিনটে জিনিস নিয়ে গঠিত। এবং রাইবোজোমের দুটো উপএকক একসঙ্গে যুক্ত হয়ে ডাইমার গঠন করে। আজকের ক্লাসে আমরা রাইবোজোম সম্বন্ধে যেটা পড়লাম সেটা আমি একটু ছোট করে বলে নিই। 1 নাম্বার আমরা পড়লাম যে রাইবোজোম সেটা হচ্ছে একটা কোষাঙ্গাণু, এবং এটা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস উভয় দেহেই দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটসের দেহে রাইবোজোমের যে দুটো সাব ইউনিট, অর্থাৎ বড় উপএকক এবং ছোট উপএকক, এই দুটো উপএককই সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। প্রোক্যারিওটসের দেহে এটা সাইটোপ্লাজম থেকে তৈরি হয়, এবং ইউক্যারিওটসের দেহে এটা সাইটোপ্লাজম এবং নিউক্লিওলাস, অর্থাৎ যেটা হচ্ছে কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন অংশ নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষাঙ্গাণু, 2 নাম্বার আমাদের মনে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে এই রাইবোজোমটা প্রোক্যারিওটসের দেহে যে রাইবোজোম থাকে তার প্রকৃতি হচ্ছে 70S প্রকৃতির, এবং ইউক্যারিওটসের দেহে যে রাইবোজোম থাকে তার প্রকৃতি হচ্ছে 80S প্রকৃতির। তো 70S সেটা 50S এবং 30S এই দুটো উপএকক নিয়ে গঠিত, এবং যেটা ইউক্যারিওটসের দেহে থাকে অর্থাৎ 80S প্রকৃতির সেটা হচ্ছে 60S এবং 40S এই দুটো উপএকক নিয়ে গঠিত। এবং আমরা আরও পড়লাম যে মোনোজোম কাকে বলে, পলিজোম কাকে বলে। মোনোজোম হচ্ছে রাইবোজোমটা যখন একক অবস্থায় অবস্থান করছে, এবং এই রাইবোজোমটা যখন mRNA থেকে প্রোটিন তৈরির সময় যখন অনেকগুলো রাইবোজোম একসঙ্গে অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে পলিরাইবোজোম। পলি কথাটার অর্থ হচ্ছে বহু, তো অনেকগুলো রাইবোজোম থাকে বলে সেটাকে বলা হচ্ছে পলিজোম। এখান থেকে ইম্পর্টেন্ট পর্দাবিহীন কোষাঙ্গাণু কাকে বলে, এখান থেকে ইম্পর্টেন্ট যে পলিজোম কাকে বলে বা পলিরাইবোজোম কাকে বলে। 3 নাম্বার আমরা জানবো যে এই রাইবোজোমটা মাইটোকন্ড্রিয়ার দেহেও দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া নামক যে কোষাঙ্গাণু সেখানে যে রাইবোজোমটা থাকে তাকে বলা হচ্ছে মাইটোরাইবোজোম, এবং ক্রেবস চক্রের জন্য বিভিন্ন উৎসেচক তৈরি করতে সাহায্য করে। এবং যে এই লুকে প্রদত্ত মডেল থেকে আমরা ক্ষুদ্র এবং বৃহৎ উপএককের যে পার্টসগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।